ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। বর্তমানে ঢাকা শহরে বেশ মোটামুটি ঠান্ডা পড়ছে। করোনারও দাপট এখনো কমে নাই। তার মাঝেও নিশ্চয়ই আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখব, সেটা হলো ফেসবুক শপ। তো আপনারা জানেন ফেসবুক শপে আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করতে পারি সেটা শিখব। ফেসবুক শপে মূলত মাল্টিপল প্রোডাক্ট একসাথে আপলোড করা যায় এবং একটা একটা করে ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করা যায়। আমরা আজকে শিখবো কিভাবে ম্যানুয়ালি একটা একটা করে প্রোডাক্ট আপলোড করা যায় সেটা। ঠিক আছে? পরবর্তী ভিডিওতে ফেসবুক পিক্সেলের মাধ্যমে এবং ফিডের মাধ্যমে কিভাবে মাল্টিপল প্রোডাক্ট একসাথে আপলোড করা যায় সেটা শিখবো। তাহলে আপনারা আমার সাথে থাকুন, চলুন আমরা শুরু করি। ভিউয়ার্স, তাহলে শুরু করি আমরা। আপনাদের পেজে আসতে হবে, ফেসবুক পেজে যেখানে আপনারা আপনাদের শপ ক্রিয়েট করেছেন। তারপরে আপনারা এই যে মেনু বারের স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ শপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ম্যানেজ শপে ক্লিক করার পরে আপনাদের যে পেজ দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা এডিট প্রোডাক্ট ক্লিক করুন। এডিট প্রোডাক্ট ক্লিক করার পরে যে পেজ আসবে, ওয়েট করেন। এই তো যে পেজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্যাটালগ মেনু বারে আপনারা ক্যাটালগ দেখছেন, ক্যাটালগের নিচে আইটেম, এখানে ক্লিক করেন। আইটেমে ক্লিক করে আপনারা উপরে অ্যাড আইটেম একটা অপশন পেয়ে যাবেন। এখানে মাল্টিপল আইটেম আছে এবং অ্যাড ওয়ান আইটেম আছে। আমরা প্রথমে অ্যাড ওয়ান আইটেমটা শিখবো ম্যানুয়ালি কিভাবে করতে হয়। এখানে আপনাদের জানতে হবে প্রোডাক্টের ইমেজ সাইজ অ্যাটলিস্ট, বলাই আছে অ্যাটলিস্ট 500 বাই 500 পিক্সেল হতে হবে। আমি ইমেজ সাইজ এইভাবে রেডি করেছি, আপনারা এইভাবে রেডি করবেন, আগে থেকেই রেডি করে রাখবেন সাইজ অনুযায়ী। মিনিমাম 500 বাই 500 হতে হবে। আমি এই যে আপনাদের দেখালাম, আমি একটা আপলোড করলাম। আমার পিসিতে যেহেতু রেডি করা ছিল আমি আপলোড করলাম। এখন আমি টাইটেলের জন্য আমার ওয়েবসাইটে আসছি। আমার ওয়েবসাইট থেকে আমি টাইটেল নিব। আপনারা টাইটেল ডেসক্রিপশন এগুলো রেডি রাখবেন আগে থেকেই। আমি আমার ওয়েবসাইটে এসে আমার ওয়েবসাইট থেকে টাইটেলটা নিলাম, প্রোডাক্টের টাইটেল কপি করলাম। তারপরে আমি এখানে পেস্ট করে দিব। যেভাবে দ্রুত করা যায় আপনারা সেভাবে করবেন। মানে সবগুলো রেডি থাকলে ওই কাজগুলো করতে সুবিধা হয়। এই ডেসক্রিপশন দিব, এখন ডেসক্রিপশনের জন্য আবার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে একটু ওয়েট করেন। স্ক্রল ডাউন করলে আমার ডেসক্রিপশন নিচে আছে। আমি এটা জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য একটা নমুনা ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। এটাকে কপি করব, কপি করে জাস্ট পেজে গিয়ে আমি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? ক্লিয়ার, সহজ কাজ। প্রোডাক্ট আপলোড করা, ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করা সহজ কাজ, তবে সময় লাগে। এই কারণে আপনাদের পিক্সেলের মাধ্যমে যেটা, ওইটা পরে আমি দেখাবো। ওইটা করলে পরে একসাথে অনেকগুলো করতে পারবেন। তাহলে একটু ওয়েট করেন, আমি লিংক দিচ্ছি। আমার ওয়েবসাইট থেকে লিংক এনে, প্রোডাক্টের লিংকটা এনে দিলাম, ওয়েবসাইট লিংক। এরপরে আমার প্রাইস নির্ধারণ করতে হবে। প্রাইসের ক্ষেত্রে দুটো অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা। একটা হলো কারেন্সি, ইউএস ডলার এখানে দেখতে পাচ্ছেন। এটাকে আমি বিডিটি করব, বাংলাদেশকে সিলেক্ট করব। এখানে একটু ওয়েট করেন। এই যে স্ক্রল ডাউন করলে এই যে বাংলাদেশ, এটাকে সিলেক্ট করলাম। তারপরে টাকার জায়গায় আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, 1050 টাকা। এখন কন্ডিশন, প্রোডাক্টের কন্ডিশন কি অবস্থায় আছে, আমি নিউ সিলেক্ট করলাম। আমার কন্ডিশন, প্রোডাক্টের কন্ডিশন একবারে নিউ। ক্যাটাগরি সিলেক্ট করব আমি ক্লোদিং। এখানে আমি ক্লোদিং লিখে সার্চ করি। ক্লোদিং লিখলে পরেই অবশ্যই দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখাচ্ছে। এটাকে আমি সিলেক্ট করলাম। আমার ইনফরমেশন দেওয়া, প্রথম যে প্রোডাক্ট আপলোড, এটা ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমি এটাকে পাবলিশ, সবকিছু ওকে, আমি এটাকে পাবলিশ দিয়ে দিব। আমার প্রথম যে প্রোডাক্ট আপলোড কমপ্লিট। আপনারা দেখতে পাবেন এখানে এই যে দিস আইটেম ওয়াজ অ্যাডেড টু ইউর ক্যাটালগ। ক্যাটালগে আমার একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এখন আমি আরেকটা আপনাদেরকে দেখাবো। দুইটা প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই করতে পারেন। আমি আমি ইমেজ একটা আপলোড করলাম আবার একই সাইজের। টাইটেলের জন্য আমি আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে আমার ওই প্রোডাক্ট ক্লিক করলাম। তারপর এই যে টাইটেল, এটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে আমি আমার পেজে যাচ্ছি, পেজে পেস্ট করে দিলাম।
তারপর ডেসক্রিপশনে আবার পেজে গেলাম, ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট থেকে এই ডেসক্রিপশন আমি কপি করে আনলাম, কপি করলাম, কপি করে আমি আবার পেজে যাচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। এখন আমার ওয়েবসাইট লিংক দরকার, ওয়েবসাইট লিংক আমি আমার পেজে যাচ্ছি, আমি আমার পেজ থেকে আমি লিংক আনলাম। আশা করি আপনারা এইভাবে করতে পারবেন। বাইরের কাজ যদি আপনি এই ধরনের কাজ পেয়ে থাকেন সহজেই করতে পারবেন। আমি এখানে মূল্য দিয়ে দিলাম, যা মূল্য আছে 950 টাকা লিখলাম। তারপর এখানে কন্ডিশন দিতে হবে আমাকে, নিউ দিলাম। তারপর সিলেক্ট ক্যাটাগরি দিলাম আমি ক্লদিং, টাইপ করলাম আমি ক্লদিং, ক্লদিং, হ্যাঁ এই যে চলে আসলাম, সিলেক্ট করে দিলাম। আমার ইনফরমেশন দেওয়া শেষ, সেকেন্ড প্রোডাক্ট আপলোড শেষ, পাবলিশ দিলাম। তাহলে আমার সেকেন্ড পাবলিশ হয়ে গেল। তো আমি ম্যানুয়ালি আপনাদেরকে 2টা প্রোডাক্ট আপলোড করে দেখালাম। আশা করি আপনারা এটা পারবেন, নিজের প্র্যাকটিস করবেন। আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে কিভাবে একসাথে পিক্সেলের মাধ্যমে, ফেসবুক পিক্সেলের মাধ্যমে প্রোডাক্ট আপলোড করা যায়, সেটা শেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, বেল আইকনে প্রেস দিয়ে রাখবেন। আশা করি আপনারা যথেষ্ট ইনফরমেশন পাবেন এবং শিখতে পারবেন। তাহলে সবাইকে ধন্যবাদ।